नूर तेरा तो है नूर तेरा सब घराना नूर का सलातुनिया गभीर मनोयोग आहले सुन्नाह ওয়াল জামাত এটা কোন দল যে দল আমার নবীর দল যে দল আমার নবী সাহাবা একরামের দল সুবহানাল্লাহ তাহলে 72 দল জাহান্নামী 72 দল কোনগুলা আমার নবীর বিরোধিতা যারা করে নবী সাহাবা একরামের বিরোধিতা যারা করে সমস্ত ইমানদের বিরোধিতা যারা করে তারা তো 72 দলের মধ্যে আছে এবার আসেন বাবারা আপনারা অবাক হবেন কিভাবে কথা বলতে পারে আমি কিতাব দিয়ে কথা বলার নিয়ত করেছি মন গড়া কথা বলবো না আমার ভাইরা 72 দলের মধ্যে এদের আকীদা কোন আকীদা কোন দল একটা দলের নাম জবরিয়া আরেকটা দলের নাম কদরিয়া আরেকটা দলের নাম মারজিয়া আরেকটা দলের নাম চকড়ালভি আরেকটা দলের নাম গায়রে মুকাল্লিদ আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মূলত এটা আল্লাহর কালাম আল্লাহর কাছে ফরিয়াদ হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে চালাও সহজ সরল পথ আমাদেরকে দেখাও যেই পথে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা গিয়েছেন সেই পথ এবং মতে আমাদেরকে চালাও সেই পথ এবং মত আমাদেরকে দেখাও তো সেই পথ এবং মত কোন পথ যেটার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অপর নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ সিরাতাল মুস্তাকিমের যে অর্থ এটার আরেক নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অপর নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আর আমাকে আপনারা বিষয় দিয়েছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার গুরুত্ব কি সময় চলছে বড় ফিতনার যুগ ঠিক না বেঠিক আপনি বিয়ে করতে যাবেন সেখানেও ফিতনা কম নাই আদ্য কামিন হয়ে গেছে বিয়ে হয়ে গেছে ক্লাব বাড়া হয়ে গেছে সব রেডি একদিন আগে মেয়ের ব্যাপারে বনি আসলো বনি চিনুন নি কিতা পাইছা সরলাক্কার মানুষ যদি বনি না চিনুন কিতা চিনবা পাইছা এটা তো হস্তাই চিনলে না যদি বনি না চিনুন বনি কই না খবরদার যে মাইয়া বিয়া করতেছো মাইয়ার হাত নাই পা নাই সুখ নাই কিরা সুজু মাইয়া বিয়া হবার সময় আমরাও তো ছিলাম মাইয়া কবুল করছে আমরাও ছিলাম কিরা সুজু ব্যাপার মাইয়ার বোঝা হাত নাই মাইয়ার পা নাই ঘটনা কি এই ঘটনা ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত জামাই সিদ্ধান্ত নিল কারণ রুডে গাড়ে বাইরেতে পারে না বাড়িতে কি মাইয়া বিয়া করে বলে হাত নাই পা নাই বেচারা জ্বালা যন্ত্রণা তরি শেষ পর্যন্ত বিয়া ক্যান্সেল শেষ পর্যন্ত বিয়া ক্লাবের জায়গায় খামিনের জায়গায় যেটা যেটার জায়গায় বিয়া সাধারণ একটা বিয়ে করতেছেন এটার মধ্যে কত ধরনের ফিতনা আমি আপনাকে বুঝাতে চাচ্ছি এটা ফিতনার যুগ 2024 সাল পার হয়ে যখন আমাদের ভেতরে 25 সাল প্রবেশ করবে আপনি দেখবেন আমার সমাজের যুব কাফেলার ভাইয়েরা আপনারা রেদারো কিতাব হিসাব আনজওয়ান ফুলা আসুন বেড়ারা কিতা নবীর প্রেমিক নবীর সেনানী বই করে না বুলেট বোমা নবীর সেনার কাছে কিতা বুলেট বোমা ভয় করে না কারণ আমরা তো এই জান
मुस्तफार कदमे सबे दिएছি जान देने से नहीं डरते या सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते কথা বলেন ঠিক কিনা দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন আমরা নবী দেখতে চাই কি চাই না বলেন নবী দেখার হুকুম কার আওয়াজ দিয়া বলেন হুকুম কার আমরা মুস্তাফার জন্য জীবন দিতে পাগল কিন্তু হুস্তা হুস্তা পয়সা বাসুন বেড়ারা কিতা করে না টাটি ফার্স্ট নাইটের দিন কিতা বউর লই কিতা শুনানো যাওয়া লাগবা কইলেন না কিতা পয়সা শুনানো যাওয়া লাগবা কই শাশুর বাড়ি খালার বাড়ি মামার বাড়ি হ্যাঁ ফারকি সর কিতা সর অমুকে সর অক্কল সর কিন্তু এই দিন বুকিং হইয়া যায় কি আচ্ছা এটা কি 10-20 বছর আগে এই ধরনের প্রথা ছিল এখন আস্তে আস্তে ফিতনা বাড়ি যাচ্ছে এটা একটা ফিতনা আমাকে যেহেতু আপনারা বিষয় দিয়েছেন বর্তমান ফিতনার যুগে আমি ফিতনাটা আগে বুঝাই আসতেছি আপনারা কি বিরক্ত হচ্ছেন কিতাব হিসাব অসুবিধা হই নাই অসুবিধা হইলে কিতা সিলেটি মাতলে কিতা খুঁজতেও বুঝতেন না ভাইসা বুঝছো নি কিতা কিতা হুজুর কিতা মাতে খালারে শোনা ইতা বলে তো খুঁজতা বুঝতাম না হ্যাঁ তো যাই হোক ফিতনার কথা বলছিলাম ফিতনা আপনি যখন মসজিদে যান মসজিদে নামাজ পড়ার সময় জুমার দিন যারা যান জুমার দিনে খুঁজতা মুসল্লি দেখা যায় তারা আগে বানতো এখানো কিতা বেড়া এখন বাঁধি আনো এই বেড়া ইহানো বাজো কিতার লাগি হয় না হুজুর দেশ তো ডিজিটাল হইয়া গেছে এখন তো আগে সরকার নাই এখন তো ইউনুস সরকার ওটার লাগি একলা হইয়া কিতা ইয়াল তুমি আল উঠে গেছে দেশের উন্নতি হইছে এজন্য বেড়া বলে এখান থেকে আনা হইছে তাহলে নামাজের ভিতরে ফিতনা আছে না নাই এইভাবে আপনি যেখানে যান ফিতনা আর ফিতনা ফিতনার কোনো শেষ আপনি ওয়াজ নসিহত করেন মাইকে অনেক ধরনের ফিতনা বের হবে এক একজন এক এক ধরনের কথা বলবে আপনি মসজিদে নামাজ পড়েন নামাজের ভিতরে মুসল্লিদের ভিতরে অনেক ধরনের তফাত এগুলো এক একটা ফিতনা কথা বলেন ঠিক কিনা 31 নাইট এটা একটা ফিতনা আবার বাংলা নববর্ষ শুভ নববর্ষ এটা আর এক ফিতনা এভাবে করে আমাদের সমাজে এখন যেভাবে ফিতনা বাড়তেছে আবার দেখা যাচ্ছে এমন ফিতনা বাচ্চা চুল কামাইনা ওই যে বাচ্চার যখন 7 দিন হয় 7 দিন হয় হ্যাঁ তখন বাচ্চার চুল ফলাইয়া দেয় চুল ফলাইলে চুলের পরিমাণ নাকি স্বর্ণ মাটির ভিতর ফুটতে রাখতেই মানে চুল পরিমাণ স্বর্ণ মাটির ভিতর ঢুকায় রাখতে হবে এটা আর একটা ফিতনা না এটা কুসংস্কার তো চারিদিকে তো ফিতনা আমাদেরকে জড়িয়ে রেখেছে এই ফিতনার যুগে আপনি আপনার ঈমানটাকে কিভাবে বাঁচাবেন আমি চরলক্ষ্যবাসীদের জন্য দোয়া করছি এমন একটি বিষয় আপনারা নির্ধারণ করেছেন যে বিষয়টা আল্লাহর কসম এটা এখনই প্রয়োজন এই বিষয় যদি আমরা আমাদের যুব সমাজকে জানিয়ে দিতে না পারি এরা আপনাদেরকে কখনো ক্ষমা করবে না কারণ এখন সময় এসেছে এই বিষয় আমাদের ছেলেদেরকে জানিয়ে দেওয়ার কথা বলেন ঠিক কিনা বলেন এই মাহফিল আমরা প্রতি বছর করতে চাই কি চাই না আগামী বছর করতে চাই না কারা কারা হাত তুলেন তো বেজেল্লা গ্রুপ 2টা 3টা থাকবা এসকট্টালাই যদি ভাইসাব জোয়ান খালা যদি এত ভুল করো বুড়া খালে কিতা করতা এইজন্য জোয়ান খালে বুড়া এটা করা যাইতো না সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ अरे खुल जगनो मदीना राखी आई तो साय खुल जगनो मदीना ওই আমার আগে আমার ভাই খুব সুন্দর পড়েছে উনি তো শায়ের ছিলেন কণ্ঠটণ্ড বহুত টনটন্য হওয়া
আমার বাড়ির পাশে আমার স্নেহধন্য চট্টগ্রামে আলহামদুলিল্লাহ তাকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। চট্টগ্রাম শহরে আমার বাড়ির পাশেই তার বাড়ি, মাশাআল্লাহ চমৎকার ভাবে গেয়েছেন। এজন্য আমি এটা কখনো গাই নাই, আর আমি নাত একটু কম গাইতে পারি। সবাই যেহেতু গাইতেছে, আমার ভাই তাহিরি সাহেবও গাইতেছে দেখতেছে, হ্যাঁ সবাই এটা গাইতেছে। কেন গাইতেছে? কারণ এটার ভিতরে মুস্তাফার শান, এটার ভিতরে মুস্তাফার মোহব্বত, এটার ভিতরে মুস্তাফার ভালোবাসা। আরে আহমদ নূর সাজ্জাদ এটা লিখেছে, কিন্তু আমার মনে হয় মুস্তাফা মদিনাওয়ালা থেকে মদিনাওয়ালা সেখানে কবুল করেছে। আরে জোরে বলেন না ঠিক কিনা? আরে হলে জাগানো মদিনা রাখি আইস্ত সায়ে বলন, হলে জাগানো মদিনা মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, হলে জাগানো মদিনা। সবাইকে বলতে হবে, সবাই হাত তুলে তুলে বলেন, আরে হলে জাগানো মদিনাত রাখি আইস্ত সায়ে বললেন, হলে জাগানো মদিনাত মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, হলে জাগানো মদিনাত বলন, হলে জাগানো মদিনা। লওয়ারিষ্ণ গুনাহগারল হাসরর মারত, আল্লাহু আকবার। লওয়ারিষ্ণ গুনাহগারল হাসরর মারত, রহমতর চাদর জহর মুস্তাফার আতত, রহমতর চাদর জহর মুস্তাফার আতত। হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হলে জাগানো মদিনা। জোরে হলে জাগানো মদিনা মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, মদিনাওয়ালার দেশত আরে হলে জাগানো মদিনা। হইতে না পারে যারাও তারা আসলে মদিনাত, হইতে না পারে যারাও তারা আসলে মদিনাত। মদিনা সাই আইলে নাকি সাইল জান্নাত, মদিনা সাই আইলে নাকি সাইল জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, হলে জাগানো মদিনা। বলেন হলে জাগানো মদিনা মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, মদিনাওয়ালার দেশত হলে জাগানো মদিনা। যে লেখক আমার স্নেহধন্য আহমদ নূর সাজ্জাদ যে নাটটা লিখেছে, তাকে চট্টগ্রাম আসার পরে ব্রাহ্মণবাড়িয়া আজ থেকে 10 বছর আগে একটা মাহফিলে আমি নিয়ে গেছি। চট্টগ্রামে এসে প্রথম মাহফিলে নিয়ে গেলাম। তো সেখানে আমাকে একজন ভাই বলছিল, হুজুর আপনার এই ছেলেটা আহমদ নূর সাজ্জাদ একদিন অনেক বড় হবে। আমি আজকে এই কথাগুলো বারবার মনে পড়ছে। আজ থেকে 10 বছর আগে তার কণ্ঠের ভিতরে নাত পড়া দেখে কিছু মুরব্বী বলেছিল এই ছেলে একদিন অনেক বড় হবে। আজ সে অনেক বড় হয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শরীরে মোটা হতে হবে না, মুখের জবান, এই নাত, এগুলো অনেক বড় কথা। কথা বলেন ঠিক কিনা? আর আমি অদম
একটা কলি লিখেছিলাম আমার নবীর মদিনা থেকে যেদিন আসছিলাম, আরে কেমনে থাকি ও মদিনা তোমাকে ছেড়ে। আল্লাহু আকবার। আমার ভাই সাজ্জাদ লিখেছে বাংলাদেশের জমিন থেকে, আর আমি আমার মুস্তাফার কদম থেকে যেদিন চলে আসছিলাম, আল্লাহ খুদার কসম, নবীর মদিনা থেকে আসার মুহূর্তে আমার মুস্তাফাকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কখনো নাত পড়ি নাই, নাত পড়তে জানিও না, আপনি মুস্তাফা যদি কবুল করেন তো একটা নাত লিখতে চায়, তো মুখের থেকে বলতেছি, আর কেন জানি এটা লাইনে পরিণত হয়ে গিয়েছে। আমি লিখেছিলাম, আরে কেমনে থাকি ও মদিনা তোমাকে ছেড়ে, বলুন কেমনে থাকি ওই নবীর মায়ায় আমায়, ওই নবীর মায়ায় আমায় আটকে রেখেছে, কেমনে থাকি ও মদিনা তোমাকে ছেড়ে, বলো কেমনে থাকি ও মদিনা তোমাকে ছেড়ে। আল্লাহুম্মা মাওলানা ওয়ালালে। যে বিষয়টা দিয়েছেন এটা সময়ের জন্য বড় দরকার ছিল। আলহামদুলিল্লাহ বলবেন। বিষয় কি? ফিতনার যুগে আহলে সুন্নাহ ওয়াল জামাত। প্রথমে আমরা জানবো আহলে সুন্নাহ ওয়াল জামাতের নামে কোনো আয়াতে কারিমা আছে কিনা, কোনো হাদিস আছে কিনা। আমি হাদিসের নাম্বার সহ বলবো এবং কুরআনুল কারীমের আয়াতের নাম্বার বলবো, এবং আজকে আমার কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। আমি যেসব কথা বলবো প্রত্যেকটা কথা কুরআন এবং সুন্নাহর আলোকে। আমার সামনে কিতাব আছে, আমি কিতাবের আলোকে কথা বলবো। রাসূল পাকের একটা হাদিস তিরমিজির মধ্যে যে হাদিস কোট করা হয়েছে, তিরমিজির 2641 নং হাদিস। হাদিসে পাকে আমার রাসূল সরকারে মদিনা হাদিসে পাকের মধ্যে এভাবে বলেছেন, ইন্না বনি ইসরাইল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা ওয়া তাফাররাকাত ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতা কুল্লুহুম ফিন্নার। আমার রাসূল বলেছেন, ফিতনার যুগে, ফাসাদের যুগে আমার উম্মতের ভেতরে 73 দলে বিভক্ত হবে, মিল্লাতাও ওয়াহিদা, একটা দল নাজাত প্রাপ্ত হবে। আমার রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলের নাম কি? আমার রাসূল বলেছে, আমার নবী বলে, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দল আমি রাসূল এবং সাহাবায়ে কেরাম থাকবে সেই দলের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। অর্থাৎ ওই দল, যে দল 73 দলের ভেতর থেকে একটা দল নাজাত প্রাপ্ত হবে, আর বাকি দল সব কুল্লুহুম ফিন্নার। বাকি 72 দল কোথায় যাবে? একটু আওয়াজ দিয়া বলেন, তাহলে কথা ক্লিয়ার। কথা 73 দলের ভিতরে কয়টা দল জান্নাতি হবেন? হিসাব বরাবর ঠিক রাখতে হবে। যতক্ষণ ওয়াজ করব হিসাব ঠিক রাখবেন। তাহলে রাসূল পাকের একটা হাদিস, তিরমিজির হাদিস, এখানে আমার রাসূলের হাদিসের মধ্যে বলা হয়েছে যে উম্মতের ভিতরে 73 দলে বিভক্ত হবে, একটা দল নাজাত প্রাপ্ত হবে। এটার নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এটা কোন হাদিস? এটা তিরমিজির হাদিস। এবার আসেন, এই হাদিসটা কি জয়ীফ হাদিস নাকি দুর্বল হাদিস নাকি সহিহ হাদিস নাকি হাসান হাদিস নাকি হাসান লিজাতিহি হাদিস? এই হাদিসটা এমন একটা তবকার হাদিস, যে হাদিসের তবকা যেতে 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 সাহাবায়ে কেরাম যেতে যেতে সমস্ত মুফাসসিরিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এই হাদিসের কোনো তুলনা নাই, এই হাদিসের কোনো মিসাল নাই। এই হাদিস যে দুর্বল এটা কখনো ভাবা যাবে না। এই হাদিস যে সহিহ এটার উপরে শুধু আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম নয়, আজকে আপনি আহলে হাদিসের বড় ইমাম ইবনে তাইমিয়া এটাকে সহিহ বলেছেন। কওমি আকীদার বড় বড় ইমাম, খারিজিদের বড় বড় ইমাম, কওমিদের বড় বড় ইমাম
তিনারাও বলেছেন এই হাদিস সহিহ এবং এই হাদিসের অর্থ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আমরা সেই দলে থাকতে চাই কি চাই না? সেই দলের নাম কি? যেই হাদিস তিরমিজিতে আছে সেই হাদিস আবার মুল্লা আলী করি তিনি তিনার কিতাবের ভিতরে কুট করতেছেন। তিনি বলেন ফালা শান্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ৭৩ দলের ভিতরে একটা দল যে নাজাত প্রাপ্ত, এটার নাম যে আহলুস সুন্নাহ, ফালা শাক্কা ওয়ালা রাইবা, এতে কোনো ধরনের সন্দেহ নাই, এতে কোনো ধরনের বিন্দু পরিমাণ সন্দেহ কেউ যদি সন্দেহ করলে তাহলে এটা উপরের ডিগ্রি, বিয়াদবের মধ্যে উপরের ডিগ্রি হবে আর কি। আমার কথা আপনারা বুঝতেছেন? আমি একটা হাদিস দিয়ে শুরু করেছি, সেই হাদিসের ব্যাখ্যায়, এই হাদিসের ব্যাখ্যায় আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে ৭৩ দলের ভিতরে একটা দল, সেই দলের নাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তাহলে এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমরাও বলেছেন, কওমিদের আলেমরাও বলেছেন, আহলে হাদিসদের আলেমরাও বলেছেন। এবার আসেন কোন কোন কিতাবে এটার আরো ব্যাখ্যা আছে। এটার ব্যাখ্যা আপনার তারিখে বাগদাদের মধ্যে আছে, এটার ব্যাখ্যা মিশকাতের মধ্যে আছে। বিশেষ করে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহু, একটু জোরে বলুন। এই আয়াতে কারিমাটা যখন নাজিল হলো, এই আয়াতের অর্থ হচ্ছে কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা থাকবে সাদা আর কিছু মানুষের চেহারা থাকবে কালো। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কিছু মানুষের চেহারা থাকবে সাদা আর কিছু মানুষের চেহারা থাকবে কালো। তো এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আনতেছে খতিব তিবরিজি তারিখে বাগদাদে কুট করেছেন, ইমামে মালিক দাইলামি শরীফের মধ্যে কুট করেছেন যে তাবিয়াদ্দু আয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কিয়ামতের ময়দানে যারার কপাল থেকে নূর বের হবে, যারার কপালতুন নূর ছড়াকবার হবে, নূরুন আলা নূর হবে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল নূর, বিশ্বাস আছে না নাই? রাসূল মাটি নাকি? রাসূল নূর না মাটি? এরে নসলে পাক মে গে বাচ্চা বাচ্চা নূর কা, তো হে আইনে নূর তেরা, তো হে আইনে नूर तेरा सब घराना नूर का सलात निया। গভীর মনোযোগ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা কোন দল? যে দল আমার নবীর দল, যে দল আমার নবী সাহাবা একরামের দল। সুবহানাল্লাহ। তাহলে ৭২ দল জাহান্নামী। ৭২ দল কোনগুলা? আমার নবীর বিরোধিতা যারা করে, নবী সাহাবা একরামের বিরোধিতা যারা করে, সমস্ত ইমানদের বিরোধিতা যারা করে, তারা তো ৭২ দলের মধ্যে আছে। এবার আসেন বাবারা, আপনারা অবাক হবেন কিভাবে কথা বলতে পারে। আমি কিতাব দিয়ে কথা বলার নিয়ত করেছি, মন গড়া কথা বলবো না। আমার ভাইয়েরা, ৭২ দলের মধ্যে এদের আকীদা কোন কোন আকীদা, কোন কোন দল? একটা দলের নাম জবরিয়া, আর একটা দলের নাম কদরিয়া, আর একটা দলের নাম মারজিয়া, আর একটা দলের নাম চকড়ালভি, আর একটা দলের নাম গায়রে মুকাল্লিদ, আর একটা দলের নাম দেওবন্দ। আমার ভাইয়েরা, তাহলে জবরিয়া, কদরিয়া, মারজিয়া, চকড়ালভি, গায়রে মুকাল্লিদ কি মানি? লা মাযহাবি। এই কিতাবের মধ্যে কুট করেছেন। গভীর মনোযোগ, ও দলের ভাষা শোনো, আর মুস্তাফা
শানত কিভাবে আঘাত গুজি, সাধারণ আঘাত ন, অন্তরের চক্ষু যদি তাকে চোখের পানি রাখতে পারবেন না। জিবায় মক্কাতুন আড়ি আড়ি মদিনাত গিয়ে দে, মদিনাতুন আড়ি আড়ি মক্কা দেশে দে। খোদার কসম, মক্কা শরীফ যারা গিয়েছে, মক্কা শরীফের মধ্যে এমন গরম, জুতা ছাড়া আপনি হাঁটতে পারবেন না। মক্কা এবং মদিনাতে আপনি এসি ছাড়া থাকতে পারবেন না। আজ থেকে 1450 বছর আগে আর মুস্তাফা হেঁটে হেঁটে এসি ছাড়া কিভাবে দিন ওর হজ গুজি। আল্লাহু আকবার। আর মুস্তাফা কিভাবে মক্কাতুন মদিনা তাজ গুজে দে। শুধু তা নয়, মক্কাতুন নবী মদিনা দিয়ে দে, আর নবীর সালাত নিয়া আকে আমদ নুফলক মে রাজু আম্বিয়া আউলিয়া মুগতাজো সালাত নিয়া। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। বলছিলাম এমন কিছু দল আছে, জবরিয়া, কদরিয়া, চকড়ালবি, ওইসব দল, যে দলের কারণে তিনারা আমার মুস্তাফা সম্পর্কে মতামত দিয়েছেন, তিনারা তিনাদের কিতাবের মধ্যে লিখেছেন। কি লিখেছেন সেটি একটু আমি আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি। তিনারা বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব সে জাহেল, নাউজুবিল্লাহ বলবেন না, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। गायब से जाहिल या हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का ख्याल नमाज में बैल गादे के ख्याल से बदतर है। নামাজের মধ্যে নবীর খেয়াল করা গরু গাদার খেয়াল করার চেয়ে নবীর খেয়াল করিও না, নামাজের ভিতরে গরু গাদার খেয়াল করো। আয় কি ফগড়ত্তুন হইতে না কিতাবত্তুন হইতে আরো জোর হ না জীবনে তেকান বুলগু জোর আইহানু জোরে এ বিষয় বে দিও দতলাই অক্ষতা আত্ম হম পড়িব। আহলে সুন্নাহ ওয়াল জামাত কোন দল সেটা আমি আপনাকে বুঝাচ্ছি। যে দলের মধ্যে আমরা বিশ্বাস করি রাসূল গায়েব জানেন, যে দলের আকীদা হচ্ছে রাসূল মাটির নয় রাসূল নূরের, কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল হাজির নাজির হতে পারেন, কথা বলেন ঠিক কিনা? আর কমবক্ত গুস্তাখে রাসূল বিয়াদবে রাসূল বলেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব সে জাহিল। আমার ভাইরা বলেছেন ইয়া হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम का ख्याल नमाज में बैल गादे के ख्याल से बदुत्तर है। बोले नमाज नबीर ख्याल करियो ना, गरु गादार ख्याल करो तो उत्तम होबे, नबीर ख्याल करियो ना। जोरे बोलो नाउजुबिल्लाह। এরা বলেছেন এভাবে এই নাপাক ये নাপাক আকীদা, এটা হচ্ছে নাফাক আকীদা, এটা হচ্ছে নিকৃষ্ট আকীদা, যেই আকীদার মাধ্যমে রাসূল পাকের শানের উপর আঘাত হয় কি হয় না? তাহলে ওই 72 দলের ভিতরে ইবজ্ঞ দল, ইবজ্ঞ জিয়নুর আকীদা নবী মুরগি, জিয়নুর আকীদা নামাজের ভিতরে নবীর খেয়াল করা যেত না, জিয়নুর আকীদা নামাজের ভিতরে গরু গাদার খেয়াল করো তারপর নবীর খেয়াল করিও না। তাহলে এটা একটা দল যে দলের আকীদা হচ্ছে আমার মুস্তাফার শানে বিয়াদবি করা, আর
হিলফুল ফুজুল সংগঠন যেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা বলেছেন, ওইটা ওই দল যেই দলের মধ্যে সমস্ত নবী সাহাবায়ে কেরাম থাকবে। কথা বলেন ঠিক কিনা?